অসুস্থ স্ত্রীর জন্য বাধ্য হয়ে ওষুধ কিনতে রাস্তায় বের হন ইমরান। সন্ধ্যায় শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হন তিনি। ইমরানের স্ত্রী শান্তা জানান, ৩ বছর প্রেম করে ২০২০ সালে বিয়ে করেন তারা। গত বছর নভেম্বর মাসে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান তারা। সবশেষ সন্তানকে নিয়ে শাহজাদপুর খিলবাড়িটেক নামক স্থানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। আর প্রথম দিকে মুদির দোকান ও পরে ফুটপাতে জুতার দোকান দিয়েও ব্যবসা করতে না পেরে সবশেষ চাকরি নিয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিলেন ইমরান। তবে হঠাৎ ইমরানের মৃত্যু ভেঙে দিয়েছে তাদের সব স্বপ্ন। ঘটনার দিনের বিবরণে শান্তা বলেন, বিকেল 5:30টার দিকে ইমরান অফিসে নিয়ে যাওয়ার জন্য রাতের খাবার প্রস্তুত করতে বলে। এরপর আমার জন্য ওষুধ কিনে আনতে এবং বাইরের পরিস্থিতি দেখতে ঘর থেকে বের হয়ে যায়। তবে সে আর ঘরে ফিরে আসেনি। হাসপাতাল ও বিভিন্ন মাধ্যমে যেটুকু জেনেছি, সন্ধ্যা 6:45টার দিকে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইমরান। তিনি বলেন, আমরা তো পেটের তাগিদে ঢাকা গেছি, রাজনীতি বুঝি না। সন্তানরে নিয়ে ভালো থাকার তাগিদে ঢাকায় গেছিলাম আমরা, এখন তো সব শেষ। ইমরানের অফিসের স্যারেরা ফোন দিয়া আমাগো খোঁজ নিচ্ছে, কইছে পরিস্থিতি ভালো হইলে ঢাকায় যাইতে। কিন্তু যাইয়া কি করমু, সান্ত্বনা ছাড়া কেউ কি আমার ভালোবাসার মানুষটারে ফিরাইয়া দিতে পারবে? আমি এই হত্যার বিচার চাই। প্রতিবেশীরা জানান, ইমরান খলিফা বরিশালের গৌরন্দী উপজেলার নলচিরা ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য নজরুল খলিফার ছেলে। এক ভাই ও 2 বোনের মধ্যে ইমরান সবার বড়। তিনি কোনো রাজনীতির সঙ্গে কখনো জড়িত ছিলেন না। তাই সরকার যেন ইমরানের পরিবারের পাশে দাঁড়ায় সেই দাবি তোলেন তারা।